কোন শিক্ষক শিক্ষিকা যদি কর্মরত অবস্থায় মারা যান অথবা অবসর গ্রহণের পরে মারা যান, সেক্ষেত্রে উনার পরিবারের ফ্যামিলি পেনশন কিভাবে পাবেন এবং কিভাবে ফ্যামিলি পেনশন গণনা করা হবে, পুরো তথ্য আপনাদেরকে দেব। মনোযোগ সহকারে এই এত গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনি কেটে কেটে ভিডিওটা শুনেন তাহলে কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে। তাই বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তারপর কমেন্ট করবেন। চলুন আজকের যে প্রতিবেদন ফ্যামিলি পেনশন, প্রথমেই বলি শিক্ষক শিক্ষিকাদের জন্য বলছি, তবে সরকারি কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রেও একই। কোন শিক্ষক শিক্ষিকার যে ফ্যামিলি পেনশন এটা দুরকম নিয়মে পাওয়া যায়। এক নম্বর নিয়ম হলো ফ্যামিলি পেনশন, যেটাকে বলা হয় এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন, এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন। আর 2 নম্বর হলো সাধারণ হারে ফ্যামিলি পেনশন, যেটাকে বলা হয় নর্মাল রেট ফ্যামিলি পেনশন। এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন সেটা বর্ধিত হারে ফ্যামিলি পেনশন, আর নর্মাল রেট ফ্যামিলি পেনশন এটা হলো সাধারণ হারে ফ্যামিলি পেনশন। ধরুন কোন শিক্ষক শিক্ষিকার 7 বছর পূর্ণ হওয়ার পর, 7 বছর চাকরি করতে করতে উনি মারা গেলেন, তাহলে ওনার ফ্যামিলি ওই মৃত শিক্ষক শিক্ষিকার মৃত্যুর পরের দিন থেকে 7 বছর বর্ধিত হারে এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন পাবেন। 7 বছর, যেটাকে বলা হয় এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন, যা ডিসিআরবি রুলস 1981-তে বলা হয়েছে। ডিসিআরবি রুলস 1981 নোট 25। আবার কোন শিক্ষক শিক্ষিকার চাকরিতে অবসরের পর যদি তিনি 65 বছরের মধ্যে মারা যান, যেটা আগের নিয়ম ছিল, বর্তমানে এটা 67 বছর হয়েছে, 67 বছর হয়েছে। এর মধ্যে কোন শিক্ষক শিক্ষিকা 62 বছরে মারা যান, তাহলে ওনার মৃত্যুর পরের দিন থেকে তিনি 67 বছর পর্যন্ত বর্ধিত হারে এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন পাবেন, যেটা জিও নাম্বার 22/2009-এর 13/8 এই জিও নাম্বার আছে। আবার ধরুন কোন শিক্ষক শিক্ষিকা 50 বছর বয়সে 23 বছর চাকরি করার পর 20/9/2021 তারিখে মারা গেলেন, তাহলে ওই শিক্ষক শিক্ষিকার হাজবেন্ড বা ওয়াইফ যিনি নমিনি ছিলেন তিনি বর্ধিত হারে ফ্যামিলি পেনশন পাবেন, এবং ওনার মৃত্যুর পর দিন থেকে 7 বছর পর্যন্ত, অর্থাৎ 21/9/2021 তারিখ থেকে 20/9/2028 তারিখ পর্যন্ত বর্ধিত হারে এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন পাবেন। ধরুন ওই সময়ে ওই শিক্ষক শিক্ষিকার বেসিক পে 40,000 টাকা ছিল, তাহলে ওনার পরিবারের যিনি বর্ধিত হারে ফ্যামিলি পেনশন পাবেন 3টে সুযোগ থাকবে, তার মধ্যে যে কোনো একটা। শিক্ষক শিক্ষিকার লাস্ট পে 50%, বা ওনার নর্মাল রেটের 30%-এর দ্বিগুণ, বা পেনশনের অবসরকালীন পেনশনের টাকা। এখানে এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন পাওয়া যাবে
এই তিনটি যেটা বললাম তার মধ্যে যেটা কম সেটাই পাওয়া যাবে। আর ওই শিক্ষক শিক্ষিকা যিনি কর্মরত অবস্থায় মারা গেছিলেন, তাই উনি ওই পেনশনের টাকা যে হিসেবে যেটা আসবে সেটা এক্ষেত্রে মানে আসবে না। দুটি হিসেবের মধ্যে যেটা বেসিক পে ধরুন 40,000, তার অর্ধেক 20,000 টাকা মৃত্যুর পর দিন থেকে 40,000 টাকা যদি বেসিক পে হয়, তাহলে 7 বছর এনহ্যান্স রেট ফ্যামিলি পেনশন পাবেন। 7 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আজীবন হারে আজীবন সাধারণ হারে ফ্যামিলি পেনশন পাবেন, নর্মাল রেট 7 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর। তাহলে নর্মাল রেট 40,000 টাকা যদি বেসিক পে হয়, এর 30% নর্মাল রেট, তার মানে 12,000 টাকা। 12,000 টাকা আজীবন ফ্যামিলি পেনশন পাবেন। তবে ফ্যামিলি পেনশন কোনোভাবে 8,500 টাকা কমের হবে না। মিনিমাম ফ্যামিলি পেনশন 8,500 টাকা। এটা রোপা 2019-এ করা হয়েছে। অর্থাৎ রোপা 2019-এ মিনিমাম ফ্যামিলি পেনশন হলো 8,500 টাকা। এরপর ভালো করে শুনবেন মন দিয়ে, ওই ফ্যামিলি পেনশনার যদি মারা যান, তাহলে উনার পরিবারে প্রথমে মাইনর ছেলে 25 বছর পর্যন্ত পেনশন পাবেন, তারপর পরবর্তী মাইনর ছেলে 25 বছর পর্যন্ত পেনশন পাবেন। এরপর যদি ওই পরিবারে যদি ধরুন কোনো পুত্র সন্তান না থাকে, যদি কোনো পুত্র না থাকে, যদি কন্যা সন্তান থাকে এবং সে 25 বছরের মধ্যে যদি বিবাহ না করে থাকে, তাহলে ফ্যামিলি পেনশন পেতে থাকবে। আর ওই মেয়েটি, ওই কন্যা সন্তানটি যদি অবিবাহিত থাকে, আজীবন ফ্যামিলি পেনশন পাবে। তাহলে অবিবাহিত মহিলা বা অবিবাহিত কন্যা, সরকারি চাকরিজীবী শিক্ষক শিক্ষিকার আজীবন ফ্যামিলি পেনশন পাবে। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা সহজভাবে তুলে ধরতে পারলাম। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটি মতামত, প্রত্যেকটি কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। আর হ্যাঁ, সামনে পুজোর দিন, বেশি বেশি করে আনন্দ করুন, ভালো থাকুন। পুজোর দিনগুলো সবার ভালো কাটবে।